সকালবেলা উঠে সব কাজ সেরে তো বন্ধুরা আজকে ফ্রিজটা পরিষ্কার করবো। এই দেখুন বরফ জমে জমে গেছে, তাই জন্য ফ্রিজটা আজকে পরিষ্কার করব। তাই খুলে দেখলাম বরফটা জমে গেছে, তাই বন্ধ করে রেখেছি। বন্ধ রেখে পরিষ্কার করব, পরে করবো এটা। তারপর মেয়েকে স্কুল দিতে যাচ্ছি। এই দেখুন চারিদিকে কি সুন্দর সিনারি দেখে এত ভালো লাগলো যে একটু ফটোটা তুললাম। দারুণ লাগছে চারিদিকটা, মেঘগুলো তো হচ্ছে কি এঁকে রেখে দিয়েছে। দারুণ প্রকৃতির কি রূপ, দারুণ লাগছে, ভেরি নাইস। এটা দেখতে দেখতে গেলাম আর মেয়েকে দিয়ে আসলাম স্কুলে। এই দেখুন চারিদিকটা, মাঠটা, এই রাস্তা দিয়ে যেতে হয় তো কি সুন্দর লাগছে চারিদিকে। খুব ভালো লাগে ফটো তুলতে, তাই জন্য আপনাদেরকে তুলে দেখালাম। দারুণ ছবি উঠেছে চারিদিকটা। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, বাড়ি চলে আসলাম। তো এসে দেখুন এখনও বরফটা গলেনি। এবার পরিষ্কার করব আস্তে আস্তে। একটি চামচ দিয়ে উঠিয়ে নিলাম। দেখুন কত বরফ জমেছে, অনেকদিন ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, ফ্রিজে জমে গেছে বরফ। হাত দিয়ে একটু করছি, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দেখুন কত বরফ, ছোটো বালতির 1 বালতি জমে গেছে। পুরো পরিষ্কার করতে 1 ঘন্টা সময় লেগেছে। দেখুন ভালোভাবে পরিষ্কার করে সব কিছু ঠিকঠাক করে রাখলাম, যা যা রাখার। বন্ধুরা দেখুন পরিষ্কার করে সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখলেন আমি স্কুলে দিয়ে আসলাম। তো স্কুল দিয়ে এসে আবার বাড়িতে এসে কাজ সারলাম। দেখতে পেলেন ফ্রিজটা মুছামুছি করলাম। ফ্রিজ মুছতে আমার প্রায় 1 ঘন্টা সময় ওখানে লেগে গেছে, এত বরফ জমেছিল, দেখতেই তো পারলেন বন্ধুরা। তো ফ্রিজ পরিষ্কার করে স্নান টান করে আসলাম, দিয়ে এখন পুজো দিয়ে আসলাম। তখন পুজো টুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার খাওয়া দাওয়া করব। তো শ্বশুরমশাইকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খাবো। খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার 4:30টায় মেয়েকে আনতে যাব। তো মেয়ে ছুটি হবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো চান টান করে এসে পুজো করে খাওয়া দাওয়া করব। ভাত, আলু, বরবটি ভাজা আর থোর, পোস্ত, ডাল করেছিলাম। যেহেতু রাতে রুটি করব সেই জন্য এগুলোই করেছিলাম। তরকারি করিনি বিশেষ, আমি নিলাম আর এদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। যেহেতু মেয়ে স্কুলে আছে, স্কুল থেকে এসে খাবে। তো আমি খেয়ে দিয়ে একটু আরাম করে বিকেলে 4:30টায় ছুটি হবে, মেয়েকে নিতে যাব। তাই জন্য খাওয়া দাওয়া করে নিলাম এখন। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, করে একটু শুলাম। এবার 4:30 বেজে যাচ্ছে, মেয়েকে আনতে যাব। বাইরে প্রচণ্ড রোদের তাপ কত। এখন ছাতা নিয়ে যাচ্ছি মেয়েকে আনতে। তো মেয়েকে নিয়ে আসি। তো বাড়ি থেকে বেরিয়ে দেখুন রাস্তায় গেলাম, কি সুন্দর লাগছে। এইদিকে সিনারিটা আরও দারুণ লাগছে। আমাদের এই রাস্তা দিয়ে যেতে হয়, আমাদের বাড়ির সামনে দিয়ে। দারুণ সিনারি লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে শুধু ফটোই তুলে যায়। যারা প্রকৃতি ভালোবাসে ফটো তুলতে, তাদের জন্য এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই দেখুন কি রোদ উঠেছে, এই দেখুন প্রচণ্ড তাপ রোদের। তবুও যেতে হচ্ছে মেয়েকে আনতে। রাস্তা দিয়ে গেলাম। এই দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। এখানেই দাঁড়িয়ে থাকি।
এখানে অনেক ভিডিও করলে ভালো লাগবে, কিন্তু যাওয়া হয় না, তাই ভিডিও করা হয় না। এই যে করলাম, কত সুন্দর লাগছে চারিদিকটা, জঙ্গলও আছে একটু। দেখুন মেঘগুলো দারুণ লাগছে। আমার তো সিনারি খুব ভালো লাগে, সেই জন্য আমি এগুলো ফটো একটু তুলে রাখি। দেখুন দারুণ দারুণ, কোনো কথাই হবে না, এত সুন্দর। তো বন্ধুরা, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, দিয়ে একটু ছাদে আসলাম। তো সিনারি যেতে যেতে অনেক সিনারি তুললাম। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রকৃতির ফটো উঠিয়েছি, প্রকৃতি আর মেঘের ফটো দারুণ উঠিয়েছে। মেঘ পুরো আকাশটা কত সুন্দর লাগছিল, ওইখানে মাঠটা দারুণ লাগছে চারিদিকটা দেখতে। তো এই ছবিগুলো তুলে নিয়ে আসলাম। এগুলো পুরো ভিডিওটা দেখবেন, তো আপনাদেরই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে চা করলাম, আর চাল ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে খেলাম। মেখে দিলাম, শ্বশুরকেও দিলাম, দিয়ে রোজ বিকেলে এই টাইমেই চা করি, চা মুড়ি খাই, টিফিন করি। খেয়ে দিয়ে মেয়েকে পড়াতে বসবো। পড়িয়ে টড়িয়ে রাতের খাবার তৈরি করব। তো বন্ধুরা, মেয়েকে পড়াতে বসেছিলাম, এই যে মেয়ে পড়ছে না। এবার রাত 10টা বেজে গেছে, এখন যাবো গিয়ে রুটি করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো রাত্রে রুটি করলাম, আর তড়কা একজন দিয়ে গেছিলো, এসে তড়কাটাকে গরম করে নিলাম। আর এদিকে ভাত, ডাল, আলু ভাজা, ডিমের অমলেট করলাম, মেয়েকে দিলাম। আর আমরা রুটি, মিষ্টি রাত্রে খাওয়া দাওয়া করলাম। ওইদিকে আমার বরকে দিয়ে দিলাম, কিন্তু বরের থালা বাড়ছি, বরকে দিয়ে দিলাম। এদিকে মেয়েকে দিয়ে এদিকে আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা। আর অনুরোধ করছি ভিডিওটা পুরো দেখবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি ফলো করবেন। তো নমস্কার বন্ধুরা, শুভরাত্রি, গুড নাইট।